হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ক্রেভেন দ্য হান্টার নিয়ে, যেটি আমাদের সনি স্পাইডারম্যান ইউনিভার্সের 6 নাম্বার মুভি। এই ইউনিভার্সের আগের 5টি মুভি অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করা আছে, চাইলে আপনারা সেগুলিও দেখতে পারেন। কিন্তু এটি একদমই একটি স্ট্যান্ডঅ্যালোন মুভি হিসাবেই দেখা যেতে পারে, মানে আগের পর্বগুলির সঙ্গে এর কোনো লিঙ্ক এখনো পর্যন্ত নেই। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই একটি গাড়ির মাধ্যমে কিছু অপরাধীদের রাশিয়ার একটি কারাগারে স্থানান্তরিত করা হচ্ছে, আর এই মুভির মুখ্য চরিত্র ক্রেভেন ওই অপরাধীদের মধ্যেই রয়েছে। না ভাববেন না তাকে এখানে বন্দি বানিয়ে আনা হয়েছে। আসলে ক্রেভেন মাঝপথেই একটি অপরাধীকে হত্যা করে নিজে ইচ্ছাকৃতভাবেই তার জায়গা নিয়েছে, কারণ রাশিয়ান এই কারাগারে থাকা একটি অস্ত্র পাচারকারীকে সে হত্যা করতে চায়। এবার এই কথা শুনে নিশ্চয়ই ভাবছেন, হঠাৎ করে ক্রেভেন একটি অস্ত্র পাচারকারীকেই বা কেন হত্যা করতে চাইছে? ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন, ধীরে ধীরে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যাই হোক, প্ল্যান অনুযায়ী ক্রেভেন ওই কারাগারে থাকা সেই অস্ত্র পাচারকারীকে হত্যা করে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এইখানেই ক্রেভেনের কিছু কার্যকলাপ দেখে আমরা বুঝতে পারি তার মধ্যে অস্বাভাবিক কিছু ক্ষমতা রয়েছে, মানে যেরকম ক্ষমতা একজন সুপার পাওয়ারের কাছে থাকা উচিত। কিন্তু এইখানেও প্রশ্ন হলো, এই রকম ক্ষমতা ক্রেভেনের কাছে কিভাবে এলো? যেটার উত্তর জানতে গিয়েই আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় 16 বছর আগে, যেখানে আমরা দেখতে পাই ক্রেভেন এবং তার একমাত্র ভাই দিমিত্রি একটি হোস্টেলে থেকে পড়াশোনা করার টাইমে হঠাৎই তার বাবা নিকোলাই একদিন তাদেরকে ওই স্থান থেকে নিতে আসে, এবং এইখান থেকে নিয়ে যাওয়ার পথেই তার বাবা তাদেরকে জানায় তাদের মা হঠাৎই মারা গেছে। তাই তাদের বাবা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আর তারা পড়াশোনা না করে তাদের ফ্যামিলি বিজনেসে যোগ দিক, কারণ এটাই তাদের ভবিষ্যৎ সুন্দর করবে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি ক্রেভেনের ভালো নাম কিন্তু সের্গি। পরবর্তীতে সের্গি নিজে থেকেই তার ছদ্মনাম রাখে ক্রেভেন, তাই আমি ভিডিওতে তাকে ক্রেভেন বলেই অভিহিত করব। এনিওয়ে, ক্রেভেন কিন্তু তার বাবার কাজকর্ম বা ফ্যামিলি বিজনেস কোনোটাই একদমই পছন্দ করে না, কারণ তার বাবা একজন ড্রাগ সাপ্লায়ার, আর ড্রাগ সাপ্লাই করাটাই তাদের ফ্যামিলি বিজনেস, মানে বংশ পরম্পরায় এই একই কাজ চলে আসছে। তাই স্বাভাবিকভাবেই নিকোলাইও চায় তার 2 ছেলে এখন থেকেই তার ব্যবসায় মনোনিবেশ করুক, যে কারণেই নিকোলাই তার 2 ছেলেকে নিয়ে উপস্থিত হয় পূর্ব আফ্রিকার তানজানিয়াতে, কারণ সেখানেই একটি হিংস্র সিংহ তাদের বেশ কিছু মেম্বারকে হত্যা করেছে। তাই নিকোলাই এই স্থানে উপস্থিত হয়েছে ওই সিংহকে শিকার করার জন্য, আর সঙ্গে তার 2 ছেলেকে এই স্থানে নিয়ে এসেছে কারণ এই সমস্ত শিকারের মাধ্যমেই তাদের মনে সাহস বাড়বে, আর তাদের ব্যবসায় সাহস সব থেকে বড় জিনিস। যাই হোক, দুর্ভাগ্যবশত ওই স্থানে শিকার করতে গিয়েই সেই সিংহের হাত থেকে তার ভাইকে বাঁচানোর জন্য ক্রেভেন নিজেই ওই সিংহের হাতে আক্রান্ত হয়ে পড়ে। যদিও দূর থেকে তার বাবা ওই সিংহের উপর বেশ কয়েকটি গুলি চালায়, কিন্তু তবুও ওই সিংহটি ক্রেভেনকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। এবার অন্যদিকে দেখা যায় ওই জঙ্গলে ঘুরতে আসা একটি পরিবার তাদের বাচ্চা মেয়ে ক্যালিপসোকে তাদের কাছ থেকে হারিয়ে ফেলে, আর ওই বাচ্চা মেয়েই মানে ক্যালিপসো কোনো ক্রমে উপস্থিত হয় আহত ক্রেভেন এবং সেই সিংহের সম্মুখে। এবার সিংহটি যেহেতু গুলি খেয়ে আগে থেকেই আহত, তাই ওই স্থানে এসে ক্রেভেনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়, যেটা দেখে ক্যালিপসো আহত ক্রেভেনের কাছে এগিয়ে গিয়ে তার কাছে থাকা একটি বিশেষ সিরাম ক্রেভেনের মুখে ঢেলে দেয়, আর তারপর সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। ফলস্বরূপ ক্রেভেনকে তার বাবা গুরুতর অবস্থায় ওই স্থান থেকে উদ্ধার করে একটি হসপিটালে নিয়ে আসে, যেখানে ডক্টর তার অবস্থা দেখে জানিয়ে দেয় একে বাঁচানো আর কোনোভাবেই সম্ভব না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই অসম্ভবকে সম্ভব করে ক্রেভেন হঠাৎই একদম সুস্থ হয়ে ওঠে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন আসছে, ক্রেভেন ওই গুরুতর আহত অবস্থা থেকে কিভাবে সুস্থ হলো? এটার উত্তর কিন্তু এই বিশেষ সিরাম, মানে যেটা ক্যালিপসো তার মুখে ঢেলে দিয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, ওই বিশেষ সিরাম ওই বাচ্চা মেয়ের কাছে কিভাবে এলো? আসলে ক্যালিপসো নানি ছোটবেলাতেই তাকে এই বিশেষ সিরাম এবং 3টি ট্যারোট কার্ড উপহার দিয়েছিল,
আর জানিয়েছিল এই সিরাম বিশেষ ক্ষমতা সম্পন্ন, কারণ এটি যে পান করবে তার যে কোনো ক্ষতস্থান নিমেষেই ভালো হয়ে যাবে। আর ওই সিরাম তার নানি তাকে উপহার দিয়েছিল, কারণ তার নানি ভবিষ্যৎবাণীর মাধ্যমে বুঝতে পেরেছিল এই সিরাম খুব শীঘ্রই তার প্রয়োজন পড়বে। যদিও ক্যালিপসো বয়সে এতটাই ছোট ছিল যে ওই সিরামের মাহাত্ম্য সে তখন বুঝতে পারেনি, কিন্তু তবুও পরবর্তীতে ক্রেভেনকে ওই রকম আহত অবস্থায় দেখে তাকে ভালো করার জন্যই ওই সিরাম সে তার মুখে ঢেলে দিয়েছিল। ফলস্বরূপ ক্রেভেন সত্যি ওই সিরামের কারণে মৃত্যুর মুখ থেকে নিমেষেই ফিরে এসেছিল। যাই হোক, এরপর ক্রেভেনকে তার বাবা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর যখন দেখায় সেই সিংহকে তার বাবা শিকার করে নিয়েছে, তখনই ক্রেভেন তার বাবার উপর ক্রুদ্ধ হয়ে ওঠে এবং পরবর্তীতে তার বাবা যখন জানায় এরপর থেকে এই সমস্ত কাজে আর ভয় পাওয়া তার একদমই চলবে না, তখন ক্রেভেন আরো রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে চলে যায়, কারণ ক্রেভেনের তার ফ্যামিলি বিজনেস একদমই পছন্দ ছিল না। যদিও যাবার আগে তার ভাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দিমিত্রির কোনো কথা না শুনেই ক্রেভেন তার থেকে বিদায় নেয়, যার পর রাশিয়ার একটি অভয়ারণ্যে থাকা তার মায়ের একটি প্রাইভেট বাড়িতে উপস্থিত হয়ে জীবন কাটাতে শুরু করে। আর এইখানেই সে উপলব্ধি করে সে আগের থেকে সম্পূর্ণই বদলে গেছে। মানে ওই অ্যাক্সিডেন্টের পর তার মধ্যে হঠাৎ করেই সুপার হিউম্যান অ্যাবিলিটি চলে এসেছে। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছি, ক্যালিপসো তাকে ওই বিশেষ সিরাম পান করানোর পর সেই সিরামের শিশি এবং একটি কার্ড তার কাছেই ফেলে গিয়েছিল, যেগুলি বর্তমানে ক্রেভেনের কাছেই রয়েছে। আর ক্রেভেন খুব ভালো মতোই অনুমান করতে পেরেছে ওই শিশিতে থাকা বিশেষ কিছু উপাদানের কারণেই তার শরীরে এই রকম চেঞ্জেস এসেছে। তাই তখন থেকেই সে ওই কার্ডের সূত্র ধরে খোঁজ করে চলেছে তাকে ছোটবেলায় ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে কে বাঁচিয়েছে, এবং একই সঙ্গে সে আরও একটি গোপন কাজ করে চলেছে। পৃথিবীর যত বড় বড় মাফিয়া রয়েছে তাদেরকে সে এক এক করে হত্যা করছে। আর ওই যে প্রথম সিনেই আমরা দেখতে পেলাম রাশিয়ার একটি কারাগারে থাকা একটি অস্ত্র পাচারকারীকে সে হত্যা করলো, সেটাও এই একই কারণে। এবার আশা করি প্রথম থেকে এখনো পর্যন্ত আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যাই হোক, এবার সিন আবারও বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে আমরা দেখতে পাই দিমিত্রির জন্মদিনের দিন ক্রেভেন লন্ডনে উপস্থিত হয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করে এবং দুজন মিলেই দিমিত্রির জন্মদিন সেলিব্রেট করে। কিন্তু পরবর্তী দিনই দেখা যায় কিছু দুষ্কৃতী তার ভাইকে তার রুম থেকে অপহরণ করে। ক্রেভেন সেটা বুঝতে পেরে তাদেরকে আটকানোর চেষ্টা করলেও লাস্ট পর্যন্ত ওই দুষ্কৃতীরা তার ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে বাধ্য হয়েই সে দেখা করে তার বাবার সঙ্গে এবং তাকে রিকোয়েস্ট করে যে কোনো উপায়ই হোক সে যেন তার ভাইকে ওই দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করে, কারণ তার ভাইকে কিডন্যাপ করা হয়েছে তার বাবার কারণেই। মানে ড্রাগ মাফিয়াদের অন্য কোনো দল নিকোলাইয়ের থেকে কোনো বদলা নেওয়ার কারণেই তার ছেলেকে অপহরণ করেছে। কিন্তু নিকোলাই ক্রেভেনকে সোজাসুজি জানিয়ে দেয় সে কোনো প্রকারেই অন্য গ্যাংয়ের কাছে মাথা নত করবে না, তাতে তার ছেলে জীবিত থাকুক অথবা মৃত। কারণ ক্রেভেন তার নিজের ছেলে হলেও দিমিত্রি তার সৎ ছেলে। যেটা শুনে ক্রেভেন আরো রাগান্বিত হয়ে একাই বেরিয়ে পড়ে তার ভাইকে ওই দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করার জন্য। আর এই কাজের জন্য সে প্রথমেই সাহায্য নেয় ক্যালিপসোর, যে বর্তমানে একজন আইনজীবী। হ্যাঁ, একদমই ঠিক ভাবছেন, এই মেয়েই ক্রেভেনকে ছোটবেলায় ওই সিরামের মাধ্যমে জীবনদান দিয়েছিল। এবার এখানেও নিশ্চয়ই ভাবছেন এই মহিলাকে ক্রেভেন কিভাবে খুঁজে পেল। ওই যে আমি আগেই উল্লেখ করেছি, ক্রেভেনের কাছে থাকা একটি ট্যারোট কার্ডের মাধ্যমে ক্রেভেন সেই ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছিল যে তাকে ছোটবেলায় ওই দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। আর অবশেষে ওই কার্ডের মাধ্যমেই ক্রেভেন এই মহিলাকে খুঁজে বের করে, আর তখন থেকেই তারা একে অপরের সঙ্গে পরিচিত। যাই হোক, এই মুহূর্তে ক্রেভেন তার কাছে উপস্থিত হয়ে তার ভাইকে খোঁজার জন্য তার থেকে সাহায্য চায়। মানে লন্ডন থেকে তার ভাইকে কে কিডন্যাপ করতে পারে এটা খুঁজে বের করার জন্যই তাকে অনুরোধ করে। ফলে ক্যালিপসো তার সোর্স কাজে লাগিয়ে জানিয়ে দেয় ওমার নামক একজন টার্কিশ আততায়ী তার ভাইকে কিডন্যাপ করেছে, আর খুব সম্ভবত তার ভাই এখন রয়েছে টার্কিতেই অবস্থিত একটি মনেস্ট্রিতে। ফলে ক্রেভেনও সঙ্গে সঙ্গেই টার্কির উদ্দেশ্যে রওনা হয় তার ভাইকে উদ্ধার করার জন্য। কিন্তু এই মনেস্ট্রিতে উপস্থিত হয়ে ওমারকে হত্যা করতে পারলেও তার ভাইকে সে উদ্ধার করতে ব্যর্থ হয়।
কারণ যে তার ভাইকে কিডন্যাপ করেছে সে আগে থেকেই জানতো ক্রেভেন ওই স্থানে হামলা করতে চলেছে, যে কারণেই ক্রেভেন ব্যর্থ হয়। যাই হোক, এরপর দেখা যায় বন্দি থাকা দিমিত্রির সম্মুখে উপস্থিত হয় এই মুভির মেন ভিলেন অ্যালেক্সি, যে একসময় নিকোলাইয়ের সঙ্গে কাজ করত। কিন্তু তার শারীরিক দুর্বলতার কারণে নিকোলাই এবং অন্যান্যরা তাকে নিয়ে প্রায়শই হাসি ঠাট্টা করত। এমনকি ওই একই কারণের জন্য নিকোলাই একদিন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তার দল থেকে বহিষ্কৃত করে দিয়েছিল। আর তখন থেকেই সে নিকোলাইয়ের উপর খুবই ক্ষুব্ধ। কিন্তু এখন সে তার শারীরিক দুর্বলতা কাটিয়ে মহাশক্তিশালী, কারণ নিকোলাইয়ের থেকে আলাদা হওয়ার পর সে এমন একটি সায়েন্টিস্টের সঙ্গে পরিচিত হয়েছিল যে গোপনে মানব শক্তিকে বহু গুণ বাড়িয়ে তোলার চেষ্টায় রিসার্চ করছিল। আর ওই সায়েন্টিস্টই তার রিসার্চ অ্যালেক্সির উপর প্রয়োগ করে তাকে একটি গন্ডারে রূপান্তরিত করেছিল। ফলে তার ক্ষমতা তো বহু গুণ বেড়ে গিয়েছিল, কিন্তু গন্ডার রূপে থাকাকালীন এক অসহ্য যন্ত্রণা তার কিছুতেই সহ্য হচ্ছিল না, যে কারণেই এক বিশেষ অ্যান্টিবায়োটিক তাকে অল টাইম ক্যারি করতে হয়, যার মাধ্যমে সে নর্মাল রূপে থাকে। কিন্তু এত কিছু জানিয়ে এই মুহূর্তে সে দিমিত্রিকে জানায় তারা আসলে তার দাদাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার দাদাকে না পেয়ে তারা দিমিত্রিকেই তুলে এনেছে। ফলে এটা শুনে অবাক হয়ে দিমিত্রি তার থেকে জানতে চায় তার দাদা তাদের কি ক্ষতি করেছে। উত্তরে অ্যালেক্সি তখন তাকে জানায়, তুমি তাহলে দেখছি তোমার দাদার সম্পর্কে কিছুই জানো না। এই বলেই সে একটি ভিডিও ক্লিপ দিমিত্রিকে দেখায়, যেটার মাধ্যমেই দিমিত্রি বুঝতে পারে ক্রেভেন দ্য হান্টার নামে যে হান্টার পৃথিবীর সমস্ত মাফিয়াদের হত্যা করে চলেছে সে আসলে তার দাদা সের্গি। তাই ক্রেভেন তাকে হত্যা করার আগে অ্যালেক্সি নিজে থেকেই তাকে অপহরণ করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে না পেয়ে তার ভাইকেই তারা অপহরণ করতে বাধ্য হয়েছে। যদিও এই মুহূর্তে সে দিমিত্রিকে অফার দেয়, দিমিত্রি যদি তার সঙ্গে মিলে যায় তাহলে তারা একত্রে তার বাবাকে হত্যা করে তার পুরো সাম্রাজ্য তারা দখল করে নেবে, আর পরবর্তীতে ক্রেভেনকেও তারা হত্যা করবে। কিন্তু দিমিত্রি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। যদিও এটা শোনার পরেও অ্যালেক্সি তাকে হত্যা না করে বাঁচিয়ে রাখে, কারণ ক্রেভেনকে হত্যা করার জন্য দিমিত্রিকে তারা ফাঁদ হিসাবে ব্যবহার করতে পারবে। যাই হোক, এরপর দেখা যায় দ্য ফরেনার নামক একটি ভাড়াটে গুন্ডা অ্যালেক্সির সঙ্গে দেখা করে, যার মধ্যেও অসাধারণ কিছু ক্ষমতা রয়েছে। এই ব্যক্তি তার দৃষ্টিশক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তিকে হিপনোটাইজ করে সহজেই তাকে হত্যা করে, আর অ্যালেক্সি এই ব্যক্তিকেই কাজে লাগিয়েছে ক্রেভেনকে হত্যা করার জন্য। এনিওয়ে, এই টাইমে অন্যদিকে দেখা যায় ক্রেভেন ক্যালিপসোর সঙ্গে যোগাযোগ করে তাকে যথাশীঘ্রই নির্দিষ্ট একটি জায়গায় দেখা করতে বলে, কারণ ক্যালিপসোর একা থাকাটা এখন খুবই বিপজ্জনক। ফলে ক্রেভেনের কথা অনুযায়ী ক্যালিপসো তার সঙ্গে ওই নির্দিষ্ট জায়গায় দেখা করলে তারা দুজন মিলে পরবর্তীতে সোজা উপস্থিত হয় রাশিয়ার সেই অভয়ারণ্যে থাকা ক্রেভেনের মায়ের বাড়িতে। কিন্তু দুর্ভাগ্যবশত রোজারি নামক একটি মোটরের মাধ্যমে দ্য ফরেনার অনুমান করে ফেলে ক্রেভেন সম্ভবত রাশিয়ার কোনো অভয়ারণ্যেই বসবাস করে। তাই ক্রেভেনকে শিকার করার জন্য তারাও দলবল নিয়ে উপস্থিত হয় রাশিয়ায়, যেখানে ক্রেভেন এক এক করে তাদের মেম্বারদের হত্যা করতে শুরু করলেও দ্য ফরেনার লাস্ট পর্যন্ত কিছু নিউরোটক্সিন ব্যবহার করে ক্রেভেনকে ঘায়েল করে দেয়। কিন্তু তাকে সম্পূর্ণ হত্যা করার আগেই ক্যালিপসো একটি তীরের মাধ্যমে ফরেনারকেই হত্যা করে এবং ক্রেভেনকে আহত অবস্থায় দেখে তার কাছে থাকা সেই সিরাম আবারও ব্যবহার করে তাকে পুনরুজ্জীবিত করে। আর এরপরেই ক্রেভেন ফাইনালি একদল মহিষকে কাজে লাগায় রাইনোকে পরাজিত করে তার ভাইকে তার হাত থেকে মুক্ত করার জন্য। আর এই মুহূর্তে এসেই আমরা এই মুভির মেইন ভিলেন মানে অ্যালেক্সিকে ফাইনালি রাইনো রূপে দেখতে পাই, যে তার ক্ষমতার মাধ্যমে ক্রেভেনকে জোর টক্কর দিলেও লাস্ট পর্যন্ত ক্রেভেন চালাকি করে তাকে পরাজিত করে এবং তার ভাইকে সুরক্ষিতভাবে তার হাত থেকে উদ্ধার করে। এবার এর বেশ কিছুদিন পর দেখা যায় ক্রেভেন রাশিয়ার একটি জঙ্গলে একান্তে তার বাবার সঙ্গে দেখা করে, আর তার থেকে জানতে চায় অ্যালেক্সি কিভাবে জানতে পারলো ক্রেভেন তার বড় ছেলে। উত্তরে তার বাবা তাকে আসল সত্যিটা প্রকাশ করে। আসলে অ্যালেক্সি যে নিকোলাইকে হত্যা করে তার সাম্রাজ্য দখল করতে চাইছিল এইটা নিকোলাই আগে থেকেই জানতে পেরে যায়,
কিন্তু নিকোলাইয়ের একার পক্ষে অ্যালেক্সিকে পরাজিত করা সম্ভব না, এটা ভেবেই ক্রেভেনকে সে ইচ্ছাকৃতভাবে এর মধ্যে টেনে আনে। মানে ক্রেভেনের ওই ভিডিও ফুটেজ নিকোলাই নিজে থেকেই অ্যালেক্সিকে পাঠিয়েছিল, যাতে অ্যালেক্সি ক্রেভেনকে হত্যা করার পিছনে ছোটে আর বিনিময়ে ক্রেভেনই তাকে হত্যা করে, যে কাজে এখন সে সফল হয়েছে। কিন্তু এটা কনফার্ম হওয়ার পরেই ক্রেভেন তার বাবার বন্দুকের গুলি চুরি করে সেই স্থান থেকে পালিয়ে যায়। ফলে পরবর্তীতেই একটি ভাল্লুকের হাতে নিকোলাই ওই স্থানেই মারা যায়। এই ঘটনার 1 বছর পর ক্রেভেন আবারও দিমিত্রির সঙ্গে দেখা করে, কিন্তু এই টাইমে ক্রেভেন হতবাক হয়ে যায় এটা দেখে যে দিমিত্রি বর্তমানে তার বাবার সাম্রাজ্যের উত্তরাধিকার হয়েছে। মানে তার বাবার ওই 2 নম্বরই ব্যবসা এখন তার ভাই চালাচ্ছে। এমনকি অ্যালেক্সি যে বিজ্ঞানীর মাধ্যমে ক্ষমতাবান হয়েছিল, তার মাধ্যমেই দিমিত্রি নিজেও রূপ পরিবর্তন করার ক্ষমতা অর্জন করেছে, যেটা দেখে ক্রেভেন রাগান্বিত হলেও তার প্রিয় ভাইকে সে এখন কিছুই করে না। পরবর্তীতে দেখা যায় ক্রেভেন হতাশ হয়ে তার বাড়িতে ফিরে গেলে তাকে উদ্দেশ্য করে লেখা তার বাবার একটি চিঠি দেখতে পায় এবং একই সঙ্গে একটি সিংহের চামড়া থেকে তৈরি একটি ভেস্টও দেখতে পায়, যেটা গায়ে দিয়েই সে তার বাবার সিংহাসন দখল করে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। সত্যি বলতে কি এই মুভি এক্সপ্লেন করার ইচ্ছা আমার একদমই ছিল না, কিন্তু মুভিতে যেহেতু ক্রেভেনের অরিজিন তুলে ধরা হয়েছে তাই অনিচ্ছা সত্ত্বেও এইটা আমি করতে বাধ্য হয়েছি, কারণ পরবর্তীতে এই চরিত্রকে বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। আর খুশির খবর হলো খুব সম্ভবত সনি স্পাইডারম্যান ইউনিভার্সের এটাই লাস্ট মুভি, মানে এরপর এই ইউনিভার্সও হয়তো রিবুট হবে। এখানে অবাক করার মতো বিষয় হলো এই প্রথম কোন ইউনিভার্স আমি দেখলাম যাহার নাম দিয়ে ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে এখনো পর্যন্ত কোনো মুভিতেই তার দেখা পেলাম না। স্পাইডারম্যান ইউনিভার্সের নাম করে 6টি মুভি রিলিজ হয়ে গেলেও স্পাইডারম্যানকে কোনো মুভিতেই খুঁজে পাওয়া গেল না। তাই আমার মনে হয় এই রকম ইউনিভার্স ভাই থাকার থেকে না থাকাই ভালো। অনেক ভালো হয়েছে ইউনিভার্স এখানেই সমাপ্ত হচ্ছে, কারণ তা না হলে এদের চক্করে অনেক ভালো ভালো ক্যারেক্টারই ধ্বংস হয়ে যাচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। আমি কখনোই কোনো মুভি নিয়ে এরকম বাজে মন্তব্য করিনি, কিন্তু ভিডিওর লাস্টে এই কথাগুলি বলতে বাধ্য হলাম, কারণটা আমার এই এক্সপ্লেন ভিডিও দেখেই আশা করি বুঝতে পারছেন। ওকে, তো মুভি যেমনই লাগুক ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য